বন্ধুরা, অবশেষে 25 কোটি ওয়াসুল হলো গতকালের মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। গতকাল একটা দুর্দান্ত ম্যাচ উইনিং পারফরমেন্স দিল অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক এবং গতকালই সত্যি করেই মনে হচ্ছিল এই সেই মিচেল স্টার্ক যে কিনা অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে আগুন ঝরায়। নতুন বলে উইকেট থেকে শুরু করে পুরনো বলে দুর্দান্ত ইয়র্কার মেরে উইকেট উবড়ে ফেলা, গতকাল সব কিছুই করেছে মিচেল স্টার্ক এবং এই জন্য কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা বেশ খুশি আছে এবং তারা মনে করছে যে আগের ম্যাচগুলি সমস্ত ভুল মাপ মিচেল স্টার্কের। আর মিচেল স্টার্কের পাশাপাশি কলকাতার অন্য সমস্ত বোলাররা দুরন্ত পারফরমেন্স করেছে এবং গতকাল আন্দ্রে রাসেল দুটি বড় বড় ক্রুশিয়াল উইকেট নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের, তার মধ্যে সূর্যকুমার এবং হার্দিক পান্ডিয়া ছিলেন। আর গতকালের ম্যাচটি জেতার পরে 12 বছরের বনবাস অবশেষে শেষ করলো কলকাতা নাইট রাইডার্স। বন্ধুরা, এই ভিডিওতে আমরা গতকালের ম্যাচটি সম্বন্ধে আলোচনা করব, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট দিয়েতে তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব এবং তোমরা যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, অবশেষে ওয়াংখেড়েতে অভিশাপ কলকাতা নাইট রাইডার্সের শেষ হলো। এখনও পর্যন্ত আইপিএল ইতিহাসে ওয়াংখেড়েতে মোট 10টি ম্যাচ খেলা হয়েছিল কেকেআর এবং এমআইয়ের মধ্যে, যার মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে গতকাল সেই গল্প শেষ হয়ে গেল। অবশেষে কলকাতা 12 বছর পরে ওয়াংখেড়ের বুকে আবার ম্যাচ জয় পেল এবং দুর্দান্ত বোলিং পারফরমেন্সের জন্যই এই ম্যাচটি হাতে নিতে পারল কেকেআরের প্লেয়াররা। গতকাল টসে জিতে রোহিত শর্মা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সিদ্ধান্তটা একেবারেই যে ঠিক সেটা প্রমাণ করতে খুব একটা দেরিও করেননি তারা। প্রথম থেকেই কলকাতা নাইট রাইডার্সের উইকেট পড়তে শুরু করে দিয়েছিল এবং 57 রানে 5টি উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু তারপরে ভেঙ্কাটেশ আইয়ার এবং ইম্প্যাক্ট প্লেয়ার রূপে আসা মনীষ পান্ডে দুরন্ত একটি পার্টনারশিপ গড়ে এবং তারা 72 রানের পার্টনারশিপ রেখে দেয় এবং যার ফলে শেষ পর্যন্ত কেকেআর 169 রানের মোটামুটি লড়াই করার মতো একটি টার্গেট রাখে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। তবে জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই বড় ঝটকা দিয়ে দিল আমাদের সবচেয়ে দামি প্লেয়ার মিচেল স্টার্ক। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ঈশান কিষানকে দুর্দান্ত একটি ইনসুইঙ্গিং বলে সমস্ত উইকেট উবড়ে ফেলে দিয়েছিল এবং এইভাবেই ম্যাচটিতে কামব্যাক করলো মিচেল স্টার্ক। এর পাশাপাশি গতকাল আরও তিনটি বড় বড় উইকেটও নিয়েছিল মিচেল স্টার্ক এবং 19 নম্বর ওভারে আমরা আবার সেই পুরনো অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ককে দেখতে পেলাম। টিম ডেভিডকে আউট করার পরে আরও দুটি উইকেট দুরন্তভাবে নিয়েছে মিচেল স্টার্ক এবং এইভাবেই সে দুরন্ত কামব্যাক করে দিল কেকেআরের জার্সি পরে এবং আশা করা যাচ্ছে তার এই দুরন্ত পারফরমেন্স মিচেল স্টার্ক পরবর্তী ম্যাচগুলিতেও করবে এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য এবছরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করতে চলেছেন তিনি। স্টার্কের পাশাপাশি গতকাল কেকেআরের সমস্ত বোলাররা ভালো পারফরমেন্স করেছে, স্পেশালি আন্দ্রে রাসেল দুটি উইকেট নিয়েছে, তাও আবার হার্দিক পান্ডিয়া এবং ওয়েল সেট সূর্যকুমার যাদবের। আর সূর্যকুমার যাদব গতকাল যে ফর্মে খেলছিল মনে হচ্ছিল কলকাতা নাইট রাইডার্স আবার ম্যাচটি হারতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। তবে শেষ পর্যন্ত আন্দ্রে রাসেল তাকে প্যাভিলিয়নের রাস্তাটা দেখিয়েই দেয়। এই দুজন ছাড়াও বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনও দুটি বড় বড় উইকেটও নিয়েছিল গতকালের ম্যাচে এবং শেষ পর্যন্ত একটি টিম পারফরমেন্সের জন্যই গতকাল আবার ম্যাচটি জিততে পারল কলকাতা নাইট রাইডার্স এবং ম্যাচটি জেতার পরে 14 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই অবস্থান করছে কেকেআর। আর মাত্র একটি ম্যাচ জিতলেই কলকাতা নাইট রাইডার্স এবছর আইপিএল প্লে অফের জন্য কনফার্ম হয়ে যাবে। তবে সমস্ত প্লেয়ারদের তথা কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের প্রত্যাশা আছে যে কেকেআর এবছর টপ 2 টিমের মধ্যে শেষ করবে এবং ফাইনালে এক চান্সেই চলে যেতে পারবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর এবারে টপ 2তে শেষ করতে পারবে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।